হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখব যে এক্স অর নেক্সট কে আসতে চলেছেন আপনাদের জীবনে। ভ্যালেন্টাইন্স উইক তো মোটামুটি শুরু হয়ে গেছে। কী সব ডেজ হয়, রোজ ডে, কিস ডে, চকলেট ডে, আমার অতটা খেয়াল থাকে না, বাট পরপর ডেজ হয় কতগুলো, এবং সেটা গিয়ে আলটিমেট 14th ভ্যালেন্টাইন্স ডে হয়। সো ভ্যালেন্টাইন্স উইক স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। তো নিশ্চয়ই সবার মনেই এই প্রশ্ন। তো জেনে নেব আজকে, হ্যাঁ, যে এক্স অর নেক্সট কে আসছে আপনাদের জীবনে পরবর্তীতে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এটি জেনারেল রিডিং। সবার সাথে যে এনার্জিজ রেজোনেট করবে তা কিন্তু নয়। যে এনার্জিসগুলো আপনার সাথে রেজোনেট করছে সেগুলো আপনি নেবেন। যদি রেজোনেট না করে, হয়তো সেই পার্টিকুলার গ্রুপটি আপনার জন্য নয়, অন্য দুটি গ্রুপ দেখতে পারেন। অনেকেই আছেন যারা বোকার মতো এসে কেন মেলেনি বলে 5টা বাজে কথা লিখে কমেন্ট বক্স ভরান। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমার এখানে আজে বাজে কথা লিখে আপনার কোনো লাভ হবে না। না তো আপনার নিজস্ব কোনো উন্নতি হবে কোনো দিন, এবং এই ধরনের মাইন্ডসেট থেকে যদি আপনি অপারেট চিরকাল করতে থাকেন, আপনাকে ওই নেগেটিভিটির সাথেই ডিল করে চলতে হবে। ওকে, নিজের মাইন্ডসেট চেঞ্জ করুন। কেউ যদি কোনো কিছু আপনাকে বলছে, বোঝাচ্ছে, প্রথমে মন দিয়ে শুনুন সে কি বলছে, সে কি বোঝাচ্ছে, তার বেসিসে আপনি নিজের ফিডব্যাক দিন। ঠিক আছে? শুধুমাত্র বোকার মতো রিয়্যাক্ট করাটা কিন্তু একদম মনুষ্যত্বের পরিচায়ক নয়। ওকে, রিয়্যাক্ট করার আগে ভাবনা চিন্তা করা কিন্তু মনুষ্যত্বের পরিচায়ক। আর যারা ভাবনা চিন্তা না করে রিয়্যাক্ট করছেন, তারা, আমার সন্দেহ হয়, এখনো পর্যন্ত মানুষের পর্যায়ে হয়তো পৌঁছাতে পারেননি, যার জন্য তারা বোঝেন কম এবং তাদের রিয়াকশনটাও বেশি। যাই হোক, বেশিরভাগ মানুষের থেকেই ভালোবাসা পাই, এবং আমার কমেন্টে তো নিয়মিত অনেক দর্শক রয়েছেন যারা লেখেন, তাদের মনের কথা লেখেন, তাদের ভালো লাগা মন্দ লাগা সব এক্সপ্রেস করেন, এবং খুব ভালো লাগে যখন তারা বলেন মিলে গেছে। বাট কিছু কিছু দু একটা থাকে এরকম। তো আমি এগুলো নিয়ে বদার নই একেবারেই, এবং কেউ যদি ভেবে থাকেন যে এইসব করে আমাকে আটকে দেওয়া যাবে বা এইভাবে নেগেটিভিটি ছড়িয়ে আমাকে এফেক্ট করা যাবে, তাহলে ইউ পিপল আর রং। কোনো লাভ নেই। আপনাকে জাস্ট আস্তে করে মিউট করে দেওয়া হবে। ওকে, সো বন্ধুরা দেখুন, আমি 3টে গ্রুপ এখানে রেখেছি, 3টে অপশন। গ্রুপ 1-এ রেখেছি এটা ওয়াইন রেড বা মেরুন কালারের নেল পলিশ, L80 নেল পপসের। গ্রুপ 1 এটি। গ্রুপ 2-তে রেখেছি ইনসাইটের টুকটুকে লাল রঙের এই লিপস্টিকটি। ওকে, এটি গ্রুপ 2। এবং গ্রুপ 3-তে রেখেছি এগেইন একটি নেল পলিশ, কফি ব্রাউন কালারের। ওকে, 3টে আলাদা আলাদা কালার, একটি ওয়াইন রেড বা মেরুন, একটি একেবারে ডার্ক রেড, সিঁদুরে লাল যেটাকে বলে, টুকটুকে লাল, এবং আরেকটি হলো কফি ব্রাউন। আপনারা চুজ করে নিন। আপনারা একাধিক অপশানসও দেখতে পারেন, একটি অপশানও চুজ করতে পারেন, যেটার সাথে আপনি কানেকশন ফিল করছেন চুজ করুন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। ওকে, এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2 এবং এটি গ্রুপ 3। সো বন্ধুরা, যারা এই ওয়াইন রেড কালারের অপশানটি চুজ করেছেন, দেখে নেব, প্রথমে তো দেখে নেব যে এই মুহূর্তে কি কন্ডিশন আপনার। আপনি সিঙ্গেল, সবে ব্রেকআপ হয়েছে কি, নাকি কারোর সাথে রিলেশনশিপে রয়েছেন, বা কি হয়েছে, এটা একটু দেখাটা ভীষণ জরুরি। কি
কি কন্ডিশন এখন আপনি কি সিঙ্গেল নাকি সদ্য ব্রেকআপ থেকে উঠেছেন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন? ঠিক ব্রেকআপ নয়, বাট নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। মনে হচ্ছে সম্পর্ক ভেঙে গেছে। কোনটা প্রথমে দেখে নেব। গ্রুপ 1, Queen of Wands, okay. The Star, 5 of Wands, okay. Ace of Cups, Justice, wow. 8 of Wands, 6 of Swords, the Devil, দ্য এম্পায়ার, বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আপনি আপনার মানুষটিকে কিন্তু ভীষণ ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। দুজনের মধ্যে কোনো কথাবার্তা নেই, দেখা সাক্ষাৎ নেই, বা যদি দেখা সাক্ষাৎ হয়েও থাকে ভীষণ ফর্মাল একটা দেখা সাক্ষাৎ হয়, কোনো রকমের কোনো ভালো কথা চালাচালি বা রোম্যান্টিক কথা বলা বলি এইসব হয় না, জাস্ট ফর্মাল দেখা সাক্ষাৎ হয়। অলমোস্ট নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা একেবারেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন। ভীষণ ঝগড়া হয়েছিল আপনাদের মধ্যে, এবং এখানে যিনি ফেমিনিন এনার্জি না, ভীষণ স্ট্রং, ওকে, মানে তার স্ট্রং খুব পার্সোনালিটি, স্ট্রং ব্যক্তিত্ব এবং কিছুটা ইগো রয়েছে, ঝুঁকতে রাজি নন। একে অপরের প্রতি ভীষণ ভালো লাগা, ভালোবাসা, সেক্সুয়াল এনার্জি প্রচণ্ড রয়েছে, এবং একটা পিওর লাভ যেমন রয়েছে তেমনি সেক্সুয়াল এনার্জিও প্রচণ্ড রয়েছে একে অপরের প্রতি। এখানে যিনি মেল, যিনি ম্যাসকুলিন এনার্জি হতে পারে, তিনি তার মানে বডি, তার যে ফিজিক খুব সুন্দর, জিম করতে পারেন, যোগা করতে পারেন, এবং তার ফেশিয়াল স্ট্রাকচারও ভীষণ সুন্দর, ওকে, ওই গ্রিক গড টাইপের দেখতে, সুন্দর দেখতে। এবং যিনি ফেমিনিন এনার্জি না, ভীষণ স্বাধীন, ভীষণ কারেজিয়াস একজন পার্সোনালিটি, ঠিক আছে। কেউ কারোর কাছে ঝুঁকতে রাজি নয়। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। দুজনেরই নিজেদের ওপিনিয়ন রয়েছে, নিজেদের চিন্তাভাবনা, নিজেদের কথাবার্তা, নিজেদের মতামত আপনাদের দুজনেরই রয়েছে, এবং সেটা থাকার কারণে না কেউ কারোর কাছে ঝুঁকতে রাজি হননি, এবং প্রচণ্ড একটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে বা নির্দিষ্ট কয়েকটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া ঝাঁটি ঝামেলা, মন কষাকষি, এবং একে অপরের থেকে দূরে চলে যাওয়ার এনার্জি, ওকে। ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন আপনার মানুষটিকে যারা এখানে দেখছেন, এবং শুধু আপনিই নন, উল্টো দিক থেকে ওই মানুষটিও কিন্তু ভীষণভাবে আপনাকে ম্যানিফেস্ট করছেন, ভীষণভাবে আপনাকে পেতে চাইছেন, ভীষণভাবে ভালোবাসতে চাইছেন। বাইরে দিয়ে বাইক কোথায় যাচ্ছে ওটা কনফার্মেশন, আওয়াজ হলো, ভীষণভাবে একে অপরকে ভালোবাসেন, এবং শুধু আপনিই যে ম্যানিফেস্ট করছেন যে আবার মিলন হোক, পুনর্মিলন হোক, তা নয়, এই মানুষটিও কিন্তু ম্যানিফেস্ট করছেন। আপনি পুরুষ বা মহিলা যেই হয়ে থাকুন না কেন, যারাই দেখছেন, আপনি যেমন এই মানুষটির জন্য প্রচণ্ড মনোকষ্টে ভুগছেন, দুঃখে রয়েছেন, ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করছেন যে সুখবর আসুক, আপনাদের মিলন হোক। হয়তো একে অপরের সাথে কোনো যোগাযোগ করছেন না, আপনিও ফোন করছেন না, উনিও আপনাকে ফোন করছেন না, একেবারেই যোগাযোগ নেই, কথাবার্তা নেই, কেউ কারোর কাছে ঝুঁকতে রাজি নয়, কিন্তু ঈশ্বরের কাছে কিন্তু দুজনেই আপনারা প্রার্থনা করে চলেছেন যাতে আপনাদের মিলনটা সম্ভবপর হয়, যাতে আপনাদের মধ্যে এই যে ইগো ক্ল্যাশ, এই যে ঝামেলা, এই যে যন্ত্রণাময় একটা পরিস্থিতি, সেখানে জাস্টিস আপনারা দুজনে পান, আপনাদের মধ্যে মিলন হোক। কারণ এখানে পিওর লাভ, পবিত্র ভালোবাসা, একে অপরের প্রতি যেটা ট্রু লাভ, যেটা একেবারে সত্যিকারের ভালোবাসা, সেটার এনার্জি যেমন রয়েছে, প্রচণ্ড সেক্সুয়াল এনার্জি, প্রচণ্ড প্যাশন, ভীষণ অ্যাট্রাকশন, ফিজিক্যাল মিটিং করার ইচ্ছাও ভীষণভাবে রয়েছে, এবং আপনারা চাইছেন আপনাদের মধ্যে আবার রিইউনিয়ন হোক,
ওকে। এবং এইখানে না মানে এই গ্রুপ 1 আমি সিঙ্গেল খুব কমই দেখতে পেলাম, মানে সিঙ্গেল না কি বরাবর একটা কথা আছে না, সিঙ্গেল না কি বরাবর। কিন্তু কি বলুন তো, এই যে বটম অফ দ্য ডেক এসেছিল এম্পায়ার, কেউ কারোর কাছে ঝুঁকতে রাজি নয়, দুজনেরই এনার্জি ভীষণ স্ট্রং, কেউ হাঁটতে রাজি নয়, কেউ কারোর কাছে ঝুঁকতে রাজি নয়, দুজনেই ভাবছে যে আমি কেন আগে কল করব, আমি কেন আগে ফোন করব, আমি যদি আগে থেকে কল করি ফোন করি ও পাশ থেকে যদি রিজেকশন চলে আসে, এরকম একটা এনার্জি। ঠিক আছে, রিজেকশনের ভয় পাচ্ছেন, আপনিও পাচ্ছেন যেমন উনিও পাচ্ছেন, এবং এটাও ভয় পেতে পারেন যে 5টা যদি বাজে কথা শুনিয়ে দেন আপনি, বা আপনি ভয় পাচ্ছেন উনি যদি 5টা বাজে কথা শুনিয়ে দেন, এই রকম একটা এনার্জি। এই জন্যে কেউ ইনিশিয়েটিভটা নিতে পারছে না। দেখবো এক্স অর নেক্সট কে আসছে, যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেই মানুষটিকে আপনার জীবনে ফিরছে, নাকি নতুন কেউ আসছে। ওকে, যা মেসেজ আসবে আমি সমস্তই কিন্তু এক এক করে এক্সপ্লেন করবো বন্ধুরা গ্রুপ 1। ওকে, দেখবো এক্স অর নেক্সট গ্রুপ 1-এর জন্য কে আসছে। দি ফুল, ওকে, 3 of swords, page of swords, okay, page of cups, the chariot এবং 9 of wands। বটম অফ দ্য ডেক নাইট অফ সোর্ডস আসে। বন্ধুরা আপনাদের জীবনে নতুন মানুষ আসছেন। এই মুহূর্তে যিনি আপনার এক্স, যার সাথে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়েছে, যার সাথে আপনার যোগাযোগের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়েছে, আপনাদের দুজনের মধ্যে যোগাযোগ নেই, আপনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে না, কেউ নিজের ইগো ভেঙে বেরিয়ে আসতে রাজি নন, আপনার মানুষটি এবং আপনি উভয়ই কিন্তু আপনারা মনে মনে একে অপরকে ম্যানিফেস্ট করলেও, মনে মনে একে অপরকে ভালোবাসলেও কিন্তু একে অপরের কাছে ফেরার ক্ষেত্রে, মন দিয়ে শুনুন বন্ধুরা আমি কি বলছি, একে অপরের কাছে ফেরার ক্ষেত্রে আপনি বা আপনার মানুষ কেউই অ্যাকশন নিতে রাজি নন এই মুহূর্তে। একে অপরের কাছে ফেরার ক্ষেত্রে কিন্তু না আপনি অ্যাকশন নিতে রাজি এই মুহূর্তে, না আপনার মানুষটি অ্যাকশন নিতে রাজি, বরঞ্চ আপনি নিজের এনার্জি গ্রাউন্ড করছেন এবং আপনার মানুষটি কিন্তু নিজের কেরিয়ার নিয়ে এই মুহূর্তে বেশি ভাবনা চিন্তা করতে চাইছে, সে নিজের কেরিয়ারের দিকে বেশি ফোকাস করতে চাইছে এবং আপনি নিজের ইগো ভেঙে বেরিয়ে আসতে চাইছেন না, আপনি নিজের এনার্জি গ্রাউন্ড করছেন। যদিও আপনারা মনে মনে কিন্তু একে অপরকে পেতে চাইছেন, কিন্তু আপনার জীবনে না বন্ধুরা গ্রুপ 1, আপনাদের জীবনে নতুন মানুষ আসছেন, যেই মানুষটির সাথে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনাদের দুজনের মধ্যে যোগাযোগ নেই, সেই মানুষটি কিন্তু এই মুহূর্তে কোনো অ্যাকশন নিচ্ছেন না, তার বদলে কিন্তু এই ভালোবাসার মরশুমে এমন কেউ আপনার জীবনে আসছে যে হয়তো আপনাকে প্রচণ্ড মনে মনে পছন্দ করবে, ভালোবাসবে, কিন্তু মুখে কিন্তু এক্সপ্রেস করবে না, মুখে কিন্তু সে এমন একটা ভাব রাখবে যে সে আপনার বন্ধু হয়ে এসছে, সে আপনার শুভানুধ্যায়ী, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার সামনে হয়তো সে বলবে যে না আমরা শুধু বন্ধু, আমাদের মধ্যে বন্ধুত্বটাই আমি সেলিব্রেট করতে চাই, কিন্তু মনে মনে কিন্তু সে আপনাকে ভীষণ পছন্দ করবে। এই মানুষটি নিজের ব্যক্তিগত জীবনে এমন কিছু ইনসিডেন্ট হয়ে থাকতে পারে যার জন্য এ না নিজেকে ভীষণভাবে মানে এরকম মনে করে যে আমি ভীষণ আনলাকি, প্রেম ভালোবাসা আমার হয় না, প্রেম ভালোবাসা আমার পোষায় না, আমি যাকেই ভালোবাসি, যাকেই ভালোবেসে নিজের মনের কথা বলতে যাই সেই আমার জীবন থেকে ছিটকে পালিয়ে যায়। তো এই কারণে না এনার এক্সপ্রেশনে কোথাও একটা ব্যারিয়ার রয়েছে, এনার এক্সপ্রেশন বা নিজের মনের কথা, নিজের ভালোবাসা এক্সপ্রেস করার ক্ষেত্রে না কোথাও একটা কিন্তু বাধা রয়েছে। এই জন্যে না ইনি কিন্তু খুব তাড়াতাড়ি এসে আপনাকে নিজের মনের কথা এক্সপ্রেস করবেন না, কিন্তু এই মানুষটি কিন্তু আপনার জীবনে আসছেন, প্রবেশ করছেন। ওকে, এখানে কিন্তু এক্সের তরফ থেকে কোনো রকমের অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না, বরঞ্চ নেক্সট আসছে আপনাদের জীবনে
গ্রুপ ওয়ান আমি দেখে নেব আপনাদের জন্যে লাভ এঞ্জেলসরা কি মেসেজ পাঠাচ্ছে। এবং অবশ্যই এটা আমি দেখছি এই যে নেক্সট রিলেশনশিপটা ম্যানিফেস্টেড হচ্ছে বা নেক্সট রিলেশনশিপটা আসতে চলেছে বা নেক্সট মানুষটি আসতে চলেছে। রিলেশনশিপ তো আর হয়ে যায় না, মানুষ আসে নতুনভাবে। এই নেক্সট এবং আপনার ক্ষেত্রে লাভ এঞ্জেলসদের কি গাইডেন্স রয়েছে। ফরগিভিং অ্যান্ড লার্নিং, এটা কি ডিসেপশন, ওকে। এক্সপ্রেস ইয়োর লাভ। বন্ধুরা দেখুন, ফরগিভিং অ্যান্ড লার্নিং এসছে অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট ইউ এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইয়োর প্রেজেন্ট মোমেন্ট। আপনাকে অতীতের যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে বা যার সাথে আপনার যোগাযোগ নেই এই মুহূর্তে, না তার সাথে এই মুহূর্তে আপনার আর কিছু হওয়ার নেই, তাকে ক্ষমা করে সামনের দিকে এগোনোর জন্য কিন্তু আপনাদের লাভ এঞ্জেলসরা গাইড করছে এবং রিলিজ করতে বলছে অতীতকে, পাস্টকে রিলিজ করতে বলছে, হিল করতে বলছে। যতক্ষণ না কিন্তু আপনি পাস্টকে রিলিজ করতে পারবেন, আপনি কিন্তু নতুন করে ভালোবাসা আস্বাদন করতে পারবেন না। ইউ এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইউর প্রেজেন্ট মোমেন্ট ওয়েন ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট। যখন আপনি নিজের অতীতকে রিলিজ করবেন, হিল করবেন, তখনই কিন্তু আপনি বর্তমান সময়ে ভালোবাসাটাকে এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং ডিসেপশন এসছে, সামওয়ান ইজ ওয়েয়ারিং আ ফলস মাস্ক, ফলস সেলফ মাস্ক ইন দিস রিলেশনশিপ। হতে পারে বন্ধুরা আপনি যাকে ভালোবাসেন বা আপনার সাথে যার সম্পর্ক ছিল, যার সাথে এই মুহূর্তে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, সেই মানুষটি না কোনোভাবে আপনাকে প্রতারণা করছিল। ডিসেপশনের এনার্জি এখানে হাইলাইটেড হচ্ছে। সেই মানুষটি কোনোভাবে মিথ্যে কথা বলছিল বা হয়তো তার সঠিক যে তার যে সত্যি, কোনো সত্যি হয়তো তার জীবনে কেউ রয়েছে বা হয়তো সে আপনার সাথে এই সম্পর্কটা নিয়ে সামনের দিকে এগোতে চাইছে না, ভাবতে চাইছে না, এই সমস্ত ব্যাপার হয়তো সে আপনার থেকে লুকোচ্ছিল বা হয়তো সে আপনাকে নিয়ে সেইভাবে সিরিয়াস ছিল না যতটা আপনি সিরিয়াস ছিলেন। তো এই জন্য এখানে ডিসেপশনের এনার্জি এসছে এবং এই জন্য আপনাকে পাস্টকে, অতীতকে হিল করে, রিলিজ করে, ভুলে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব হয় না, ভোলে না কেউ, স্মৃতিতে থেকে যায়, বাট পাস্টকে আমাদের রিলিজ করতে হয়। পাস্ট যদি আমরা রিলিজ করতে না পারি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতের দিকে এগোতে পারি না। এবং যতই আমার ইনবক্সে আপনারা বলুন যে না অতীতকে ভোলা যায় না, অতীত এই না, অতীত ওই না, অতীত সেই না, এখানে থিওরি নয় কোনো, এখানে প্র্যাকটিক্যালিটি এটা, যে অতীতকে যদি আপনি হিল করে সামনের দিকে না এগিয়ে যান, যদি ক্ষমা না করতে পারেন নিজেকে, ওই ব্যক্তিটিকে শিক্ষা গ্রহণ না করতে পারেন এবং সামনের দিকে এগোতে না পারেন, আপনারা পাস্টের এনার্জিতেই স্টাক হয়ে থাকবেন। কোনো রকমের উন্নতি আপনাদের লাভ লাইফে হবে না। বা হয়তো যদি কোনো নতুন মানুষ আসেও তাকে না আপনি নিজের ভালোবাসাটা দিতে পারবেন না, তার থেকে ভালোবাসা গ্রহণ করতে পারবেন, এই জিনিসটাই মানুষরা বোঝে না। এবং ফালতু বিতর্ক, ফালতু কথা, নানান রকম কথা, আরে আমার সাথে তর্ক করে কি হবে? যেটা ম্যাটার, যেটা বিষয় সেটাই বিষয়। এখন অঙ্ক করার একটা পদ্ধতি থাকে, একটা পদ্ধতিতে অঙ্ক করলে পরে তবে সেটার আনসারটা সঠিক উত্তর হবে। এবার আপনি যদি সেই পদ্ধতিটা ফলো না করে বলেন যে আমি কেন অঙ্কের উত্তর আনতে পারলাম না, এটা তো বোকা বোকা কথা হয়ে গেল না। আপনি অঙ্কটাকে সঠিকভাবে সলভ করতে চাইছেন, মন দিয়ে শুনবেন, আপনি একটা অঙ্ককে সঠিকভাবে সলভ করতে চাইছেন, কিন্তু যেইভাবে আপনার গুরু, আপনার মাস্টার আপনাকে দেখিয়ে দিচ্ছে, আপনি সেইভাবে সলভ না করে ভুল উপায়ে সলভ করছেন। একটা অঙ্ককে সলভ করার বিভিন্ন পদ্ধতি হয়, সমস্ত পদ্ধতি সঠিক যতক্ষণ উত্তরটা আপনার সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে বেরোচ্ছে সঠিক উত্তর। কিন্তু আপনি যদি ভুল পদ্ধতি প্রয়োগ করেন আপনার উত্তর সঠিক বেরোবে না। তখন যদি নিজের মাস্টারকে, নিজের গাইডকে আপনি বলেন যে আরে আমি তো উত্তর মেলাতে পারছি না, তাহলে তো তার কিছু করার নেই। গ্রুপ ওয়ান, আপনাকে যেগুলো করতে বলা হবে সেগুলো আপনাকে করতে হবে, না করলে পরে হিলিং হবে না। ওকে। এবং এখানে কি বলা হচ্ছে, এক্সপ্রেস ইউর লাভ, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্টার। নতুন মানুষটির প্রতি কিন্তু আপনাকে ভালোবাসা
এক্সপ্রেস করতে বলা হচ্ছে। হ্যাঁ, নিজেকে লুকিয়ে রেখে পালিয়ে থেকে কিন্তু কোনো লাভ হবে না। এক্সপ্রেস করুন ভালোবাসা, তার পরিবর্তে কিন্তু ভালোবাসাই আসবে গ্রুপ ওয়ান। দেখে নেব যদি অন্য কোনো গাইডেন্স থাকে, কোনো স্পিরিচুয়াল গাইডেন্স। এটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের দুজনের জন্য না। দিস গাইডেন্স ইজ পার্টিকুলারলি ফর ইউ, যে বা যারা দেখছেন। I seek out happy people who inspire me to be great. বন্ধুরা, আপনারা যদি সেই সব মানুষদের সন্ধান করে থাকেন যারা ভিতর থেকে অলরেডি হিলড, যারা জীবনকে অনেকভাবে দেখেছেন, জীবনের অনেক পরীক্ষায় সসম্মানে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। আমি পরীক্ষা বলতে শুধুমাত্র এক্সামিনেশনের কথা বলছি না, ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয়, জীবন যেই পরীক্ষাগুলো আমাদের নেয়, ডিভাইন যে পরীক্ষাগুলো নেয়, সেই রকম পরীক্ষা যেসব মানুষরা অনেক দিয়েছেন, সসম্মানে উত্তীর্ণ হয়েছেন, তাদের সেলফ হিলিং জার্নিটা তারা কমপ্লিট করতে পেরেছেন, তাদের সাথে যদি আপনি মেলামেশা করতে পারেন, তাদের সান্নিধ্যে যদি যেতে পারেন এবং মনের মধ্যে আপনি যত দেখুন, লজিকের পর লজিক সাজিয়ে অনেক নেগেটিভিটি আপনি আপনার নিজের জীবনে বয়ে আনতে পারেন, কিন্তু একটা কথা যেটা খুব সত্যি কথা, যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্কের পর তর্ক, তর্কের পর তর্ক করতে থাকলে অনেক কিছু হবে, আপনার হিলিং হবে না, অন্যরা আগে এগিয়ে যাবে, আপনি সেই এক জায়গাতেই ঘষতে থাকবেন এবং কিছুই সাকসেস লাভ করতে পারবেন না। সুতরাং বিশ্বাস করুন, ডিভাইনের উপর বিশ্বাস করুন, ইউনিভার্সের উপর বিশ্বাস করুন এবং তার আগে নিজের উপর বিশ্বাস করুন। এই আত্মবিশ্বাসটা রাখুন যে আপনি, যেই পাস্ট আপনাকে কিছু দিল না, শুধুমাত্র কাঁদালো, সেখান থেকে আপনি হিল করতে পারছেন, নিজেকে হিল করতে পারবেন, সেই আত্মবিশ্বাসটা রাখতে হবে গ্রুপ ওয়ান। ওকে? এবং যেই ধরনের মানুষের সান্নিধ্য আপনার ভালো লাগে, সে কোনো ট্যারো কার্ড রিডার হতে পারে, কোনো লাইফ কোচ হতে পারে, কোনো রেকি হিলার হতে পারে, তাদের সাথে যদি মেলামেশা করে আপনার মনে হয়, কথাবার্তা বলে আপনার মনে হয়, একটা রিডিং নিলে যদি আপনার মনে হয় যে আপনি অনেক সাইকোলজিক্যালি হেল্প করতে পারছেন নিজেকে, তো করুন, অবশ্যই করুন। মানুষ অনেক কিছুর পিছনে পয়সা কড়ি খরচ করে, বাট নিজের সেলফ কেয়ার করতে ভুলে যায়। সেলফ কেয়ার মানে আমি শুধু বডির কেয়ার করতে বলছি না, আমাদের মন, আমাদের আত্মারও কেয়ার করার দরকার হয়। যারা আপনাকে ইন্সপায়ার করছে তাদের সাথে মেলামেশা করুন, কথাবার্তা বলুন এবং পজিটিভিটির দিকে এগিয়ে যান। ওকে গ্রুপ ওয়ান? সো গ্রুপ ওয়ান দেখে নিলাম কে আসছে আপনাদের জীবনে, এক্স অর নেক্সট, এবং এখানে কিন্তু নেক্সটের এনার্জি এসছে, এক্সের এনার্জি কিন্তু আসেনি। এবং গ্রুপ ওয়ানে আমি বেশিরভাগ দেখলাম সিঙ্গেল, আমি এখানে দেখিনি, সিঙ্গেলের এনার্জি আমি অতটা পাইনি। যদি আপনারা সিঙ্গেলও হয়ে থাকেন, আপনাদের জীবনে কেউ আসছে যিনি আপনাকে বন্ধু হিসাবে প্রথমে তো ট্রিট করবেন, কিন্তু মনে মনে আপনাকে ভালোবাসবেন, পছন্দ করবেন। এনার এক্সপ্রেশনে একটু প্রবলেম হবে, কিন্তু আপনাকেও বলা হচ্ছে যে একটু নিজের তরফ থেকে কিছু ভালোবাসা এক্সপ্রেস করুন। এবং যারা অলরেডি একটা ব্রেকআপের মধ্যে দিয়ে গেছেন, তাই সম্পর্ক ভেঙে গেছে, প্রচুর কান্নাকাটি, হল্লাহাটি, কষ্ট, আপনাদের জীবনে কিন্তু নেক্সট আসছে। এবং আপনাদের কিন্তু লিটারালি এটা হচ্ছে স্পিরিট গাইডস, এটা যারা এঞ্জেলস তারা গাইডেন্স দিচ্ছে আপনাদের কিন্তু, যে পাস্ট থেকে শিক্ষা গ্রহণ করুন, পাস্টকে হিল করুন এবং সামনের দিকে এগিয়ে যান। ওকে গ্রুপ ওয়ান? সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি দেখি অনেকে ভিউ করেন, লাইকের সংখ্যা এত কম কেন? লাইক করবেন, ওকে? এবং যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, কনস্ট্রাকটিভ কমেন্ট আমি শুনবো, দৃষ্টি দেবো, কী বলার চেষ্টা করছেন আপনারা। উল্টো পাল্টা গালাগালি করলে জাস্ট আউট করে দেবো, ওকে? ইললজিক্যাল কথাবার্তা বললে কিন্তু চ্যানেলের মধ্যে কোনো জায়গা আপনার হবে না। সো এবং এগুলো তাদের জন্য একেবারেই আমি বলছি না যারা আমাকে ভালোবাসেন, যারা আমার রিডিং নিয়মিত দেখেন, যাদের থেকে আমি প্রচুর অ্যাপ্রিসিয়েশন পাই। তো বন্ধুরা, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।
সো বন্ধুরা, আমি এনার্জিটাকে একটুখানি ক্লিন করে নেব। গ্রুপ 2 যারা ইনসাইটের এই রেড কালারের, যেটা কোরাল রেড বা কি বলবো, সিঁদুরে লাল, এই রঙটি চুজ করেছেন। এটি লিপস্টিক, নন ট্রান্সফার লিপ কালার, ইনসাইট। গ্রুপ 2 দেখে নেব, প্রথমে তো দেখে নেব যে এই মুহূর্তে আপনার কি কন্ডিশন। আপনি কি সিঙ্গেল পুরোপুরি, নাকি সদ্য সদ্য ব্রেকআপ হয়েছে, নাকি কেউ আসতে চলেছে আপনার জীবনে, সেটা তো পরে দেখব কেউ আসতে চলেছে কিনা। কি অবস্থায় আপনি রয়েছেন এই মুহূর্তে? সিঙ্গেল রয়েছেন, নাকি সদ্য সদ্য ব্রেকআপ হয়েছে, নাকি রিলেশনশিপে আপনি রয়েছেন, বেশ একটা হাসি খুশি রিলেশনশিপে রয়েছেন? কি হয়েছে? হয়তো আপনি কারোর সাথে ব্রেকআপ করেছিলেন অতীতে, এখন আপনি বর্তমানে একটা হাসি খুশি রিলেশনশিপে রয়েছেন। দেখব আপনাদের জীবনে অতীত ফিরছে কিনা, বা আগামী কেউ আসছে কিনা। অনেক কিছুই চলে আসে যেহেতু এটা জেনারেল রিডিং। ওকে, দেখব আপনার বর্তমান পরিস্থিতি কিরকম। 9 অফ কাপস। ওকে, 8 অফ পেন্টিকলস। ওকে, Knight of Wands, Page of Cups. All right, Group 2. Ace of Wandsটা এলো, কিন্তু আমি নিচ্ছি না, আমি শাফল করেই নেব। শাফলের পরে যদি আসে তাহলে বুঝবো খুব স্ট্রং এনার্জি এস অফ ওয়ান্সের। Queen of Cups, Page of Cups, Queen of Cups. Pisces, Cancer, Scorpio, Taurus, Virgo, Capricorn. 2 of Cups. Okay. 6 of Cups. Okay, all right. বন্ধুরা, আপনারা অতীতে প্রেমে কষ্ট পেয়েছিলেন। ছোটবেলায় বা খুব অল্প বয়সে হয়তো কাউকে খুব ভালোবেসেছিলেন, তার সাথে একটা সম্পর্ক হয়েছিল, বা এমনও হতে পারে যে আপনার একতরফা ভালোবাসা ছিল। সে হয়তো আপনার ইমোশনসকে সেই মুহূর্তে গুরুত্ব দেয়নি, আপনাকে ভালোবাসেনি, বা হয়তো সে জানতেও পারেনি যে আপনি ভালোবাসেন। হতে পারে আপনার চাইল্ডহুড ক্রাশ, আপনি কারোর প্রতি ক্রাশ খেয়েছিলেন, বা ছোটোবেলায় আপনাদের দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হতো, স্কুল ফ্রেন্ডস ছিলেন, কথাবার্তা হতো, বা একসাথে কোচিংয়ে যেতেন। হয়তো আপনি নিজের মনের কথা তাকে বলেছিলেন বা বলেননি, সে আপনার ইমোশনসের গুরুত্ব দেয়নি। এখন কিন্তু আপনি পুরোপুরি সিঙ্গেল। যারা গ্রুপ 2 দেখছেন, বেশিরভাগ মানুষ এই মুহূর্তে একেবারে সিঙ্গেল। বহু দিন আগে, বহু অতীতে, মেবি 4 to 5 ইয়ার্স, 2 to 5 ইয়ার্স, 2 থেকে 5 বছর, কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম 8 বছর আগে আপনাদের জীবনে হয়তো কেউ ছিল, বা আপনারা কোনো সম্পর্কে ছিলেন। খুব সম্ভবত সেই সময় আপনারা অল্প বয়স ছিল, আপনাদের অনেক ছোট ছিলেন, বাচ্চা ছিলেন। 2 বছর থেকে 8 বছর আগে। এবং সেই সম্পর্ক থেকে আপনারা খুব কষ্ট পেয়েছিলেন, আঘাত পেয়েছিলেন। এখনও পর্যন্ত সেই কষ্টটা আপনাদের বুকের মধ্যে কোথাও না কোথাও একটা খচখচানি হয়ে রয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আপনি ভীষণভাবে নিজের স্বাধীন জীবন যাপন করছেন। মনে মনে আপনার ভীষণ রকমের একটা ইচ্ছা যে কেউ আপনার জীবনে আসুক, কেউ আপনাকে বুঝুক, কেউ আপনাকে ভালোবাসুক। নিজের ডিভাইন কাউন্টার পার্ট, যিনি আপনার জন্যেই পৃথিবীতে এসছেন, বা আপনার জন্য যিনি তৈরি হয়েছেন, তাকে আপনি মনে মনে প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করছেন। ওকে, এবং স্বপ্ন দেখছেন যে তিনি আসবেন আপনার জীবনে। কিছু কিছু মানুষ গ্রুপ 2তে আপনারা থাকতে পারেন যে আপনারা রিলেশনশিপে রয়েছেন, যেটা আমার শাফল করতে করতে মনে হলো যে আপনাদের অতীতে
অতীতে কোনো একটা মানুষ আপনার সাথে হয়তো আপনাদের সম্পর্ক ছিল, বা হয়তো আপনার তরফ থেকে ভালোবাসা ভালো লাগা ছিল, কিন্তু সেটা ফ্রুটফুল হয়নি। এই মুহূর্তে আপনি নতুন সম্পর্কে রয়েছেন, কিন্তু কোথাও না কোথাও এখনও অতীতে সেই মানুষটিকে আপনি মনে করেন। কোথাও না কোথাও মনে মনে আপনার মনে হয় যে যদি মানুষটির সাথে একবার আপনার দেখা হতো, একবার যদি সাক্ষাৎ হতো, বা একবার যদি আপনি জানাতে পারতেন তাকে যে আপনি তাকে কতটা ভালোবেসেছিলেন একসময়, বা হয়তো আপনি তাকে এক্সপ্রেস করতে চান, আপনি তাকে জানাতে চান যে একসময় আপনি তাকে ভালোবাসতেন, কিন্তু সে আপনার ভালোবাসাকে গ্রহণ করেনি। এখন আপনি বর্তমানে যার সাথে রয়েছেন তার সাথে আপনি অনেক সুখী হয়েছেন, হয়তো এই কথাটা বলার আপনার ইচ্ছা হতে পারে। বন্ধুরা, এটা জেনারেল রিডিং, মিক্সড এনার্জিজ রয়েছে, যেটা যেটা যার সাথে রেজোনেট করছে প্লিজ সেটা গ্রহণ করবেন, এবং যেগুলো আপনার সাথে রেজোনেট করছে না সেই মেসেজেসগুলো আপনার জন্য নয়। কিন্তু এটা আমি বারবার বলছি, কোনো কিছুর বেসিসে উল্টোপাল্টা গালাগালি করে কমেন্ট বক্স ভরাবেন না দয়া করে। সেটা কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পরিচায়ক নয়। আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতেই পারেন। অনেক ক্ষেত্রেই অনেকে ট্যারো ব্যাপারটাই বুঝতে পারেন না। ট্যারো প্রেডিকশন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন দুটো যে সম্পূর্ণ আলাদা জিনিস, এই জ্ঞানটাই অনেকের থাকে না, এবং সেই না থাকাটাকেও স্বাভাবিক। সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন, কিন্তু অযথা নিজের মনের ফ্রাস্ট্রেশন, নিজের মনের ডিপ্রেশন এগুলো এক্সপ্রেস করার জায়গা কিন্তু কমেন্ট বক্স নয়। আপনারা যত এরকম করবেন তত কিন্তু ওই ডিপ্রেশনের এনার্জি, নেগেটিভ এনার্জিতেই থেকে যাবেন। যে হিলিং পারপাসে আপনাদের চ্যানেল দেখা, আত্মানুসন্ধান অর্থাৎ নিজেকে নিজে অনুসন্ধান করা, কিছু জরুরি প্রশ্নের উত্তর খোঁজা, সেটাই তো উদ্দেশ্য আমাদের ট্যারো রিডিংয়ের চ্যানেল দেখার। সেই উদ্দেশ্য কিন্তু কোনো দিনই সাধিত হবে না। সেই নেগেটিভিটির মধ্যেই পড়ে থাকবেন, অন্ধকারের মধ্যেই পড়ে থাকবেন। অন্যকে 5টা গালাগালি দিয়ে অন্যকে দুর্নাম করে কিন্তু কখনোই এগোনো যায় না। এবং আমি পড়াশোনা করেই, সাধনা করেই এই জগতে পদার্পণ করেছি, এবং সেখানে কিন্তু আমি এই ধরনের কথাবার্তাকে কোনো রকমের মূল্য দিতে রাজি নই। ওকে, সো বন্ধুরা, মিক্সড এনার্জিজ আসছে, যেটা আমি প্রথমেই বলেছি যে অনেকে হতে পারেন আপনারা এনগেজড, নিজের পাস্টের মানুষটিকে নিয়ে এখনও হয়তো মনে মনে একটা চিন্তা আসে। আপনারা হয়তো খুব হ্যাপিলি ম্যারিডও হতে পারেন, তা হ্যাপিলি এনগেজড কারোর সাথে, তাও অতীতের মানুষটিকে হয়তো আপনি মনে করেন, একবার তার সাথে সাক্ষাৎ হোক আপনি চান। এবং কিছু কিছু মানুষ এখানে পুরোপুরি সিঙ্গেল, পুরোপুরিভাবে সিঙ্গেল, আইদার পুরোপুরিভাবে সিঙ্গেল আপনারা, অর আপনারা কারোর সাথে তো এনগেজড। এই মুহূর্তে দেখব বন্ধুরা আপনাদের জীবনে কি আসছে, নেক্সট কি আসছে, কেউ নাকি এক্স আসছে, নাকি আপনারা যে প্রেজেন্ট রিলেশনশিপে রয়েছেন, যারা রয়েছেন তারা প্রেজেন্ট রিলেশনশিপ নিয়ে হ্যাপি থাকতে পারবেন। গ্রুপ 2, নাইট অফ কাপস। ওয়েল, আমি নেব, বাট তার আগে আমি আরও শাফল করতে চাই। নাইট অফ কাপস, ওকে ওকে, 8 অফ কাপস, 9 অফ কাপস, এই দুটো কার্ড খুব আসছে। Page of Pentacles, the Tower, Seven of Swords, 10 of Cups, Page of Pentacles. Well,
9 অফ ওয়ান্স, নিজের এনার্জিকে গ্রাউন্ড করুন। গ্রুপ 2, রেড অ্যালার্ট, অ্যালার্ম বাজছে। যারা সিঙ্গেল স্পেসিফিক্যালি তাদের জন্যে হার্ট ব্রেক হবে কিন্তু। বন্ধুত্বের মুখোশ পরে, ভালোবাসার মুখোশ পরে নেক্সট আসতে চলেছে, এবং এই নেক্সট কিন্তু আসলে কিন্তু এর কিন্তু উদ্দেশ্য মোটেই ভালো না। পিপল দোজ আর সিঙ্গেল, গ্রুপ 2, যারা আপনারা সিঙ্গেল দেখছেন, একেবারে সিঙ্গেল, বহুদিন আগে ব্রেকআপ হয়েছিল, খুব সাবধান। রেড রোজেস হাতে নিয়ে ইনোসেন্ট মুখ করে যেই মানুষটি আপনার জীবনে আসছে, আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার জীবনে মোট কথা নেক্সট একজন কেউ আসছে, এ খুব রোম্যান্টিক জেস্চার নিয়ে রেড রোজেস হাতে নিয়ে আসবে। যদি আপনি নারী হয়ে থাকেন, একজন পুরুষ; যদি আপনি পুরুষ হয়ে থাকেন, একজন নারী। এবং এ কিন্তু আসলে আপনাকে লুটতে এসছে। খুব সাবধান। আপনার ইমোশনস নিয়ে খেলা করবে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনার টাকা পয়সার প্রতি গোল্ড ডিগার টাইপের একটা ভাইবস। আপনি যদি খুব ধনী হয়ে থাকেন, পুরুষ নারী যাই হয়ে থাকুন না কেন, আপনার যদি টাকা পয়সা থেকে থাকে, আপনি যদি ধনী হয়ে থাকেন, টাকা পয়সা হাতানো উদ্দেশ্য বা আপনার ইমোশনকে নিয়ে ছিনিমিনি খেলা, আপনার সাথে সম্পর্কে জড়িয়ে ভালো ভালো কথা বলে। আপনি যদি মহিলা হন, মহিলাদের তো আমি বারংবার সাবধান করব, এই পুরুষটি জীবনে আপনার আসবে শুধুমাত্র আপনাকে ঠকানোর জন্য। সরি, পার্ডন মাই ওয়ার্ডস, বাট কার্ড যেটা আমাকে বলবে, আমাকে সেটা বলতেই হবে। আই এম জাস্ট আ মিডিয়েটার। আমি এখান থেকে এখানে বানিয়ে বানিয়ে কিছু বলছি না। কার্ডস আর সাজেস্টিং মি, কার্ডস আর গিভিং মি গাইডেন্স। ওকে বন্ধুরা, যেটা কার্ড আমাকে বলবে, আমাকে সেটা বলতেই হবে, সেটা গুড হোক অর ব্যাড। আই অ্যাম নট আ পিপল প্লিজার পারসন। আমি এখানে কাউকে খুশি করতে বসিনি। আমি রিডিংয়ের চ্যানেল ওপেন করেছি যাতে আমি মানুষকে সঠিক গাইডেন্স দিতে পারি, সঠিক দিশা দেখাতে পারি। মানুষকে খুশি করতে আমি এখানে বসিনি কিন্তু। এটা প্রত্যেকে মাথায় রাখবেন, ইভেন যারা পার্সোনাল রিডিং নেন তারাও। আমি এমন কিছু বলবো না যেটা আপনাকে খুশি করবে, আমি সেটাই বলবো যেটা কার্ডে আসছে। মহিলারা ভীষণ সাবধান, ঠিক আছে? হার্ট ব্রেক হতে পারে। এবং পুরুষরাও সাবধান, সিঙ্গেল যারা, দোজ আর ভেরি সিঙ্গেল, বা সদ্য হয়তো হার্ট ব্রেক হয়েছে কারোর, ঝপ করে সম্পর্কে জড়িয়ে পড়বেন না। আগু পিছু চিন্তা না করে, যে বলল, যে প্রপোজ করলো, দেখতে ভালো, বাইরে বাইরে ভালো লাগছে, ব্যাস ঝুলে পড়লাম, নো, ডেঞ্জারাস। মিনওয়াইল যারা স্টেবল রিলেশনশিপে রয়েছেন না, যদি আপনারা হ্যাপিলি ম্যারিড হন বা হ্যাপিলি এনগেজড হন কারোর সাথে, যদি হ্যাপিলি এনগেজড হন, ম্যারেজ আসছে আপনাদের, বিয়ে, সন্তান, সংসার। এবং যদি আপনারা হ্যাপিলি ম্যারিড হন, কিছু কিছু মানুষ এক্সপেক্ট করতে পারেন আগামী 1 মাসের মধ্যে আপনাদের 1 থেকে 10 মাসের মধ্যে প্রেগনেন্ট হওয়ার চান্সেস রয়েছে। গুড নিউজ আসছে, অ্যাবান্ডান্স আসছে, সাকসেস আসছে, টাকা পয়সা আসবে। এবং ছোট ছোট শিশু, যদি বাড়িতে কোনো ছোট শিশু থেকে থাকে, তার সাথে কানেক্ট করবেন প্লিজ, ভীষণ হিলিং ভাইব দেবে তারা। যারা আপনারা অলরেডি এনগেজড কারোর সাথে, এবং আপনাদের কারুর জীবনে যদি এক্সও ফিরে এসে থাকে না, এটা তো আমি প্রথমে নেক্সটের কথা বললাম, যাদের জীবনে এক্স ফিরে আসছেন, ধরুন আপনারা এখন সিঙ্গেল, হ্যাপিলি সিঙ্গেল, বা আপনার জীবনে কেউ নেই এখন, আপনি হ্যাপিলি সিঙ্গেল, যদি এক্সও রিটার্ন করে, যদিও এখানে নতুন মানুষ আসার ভাইবসটাই বেশি, তাও আমি বলে দিচ্ছি, যদি এক্সও রিটার্ন করে না, সে কিন্তু খুব একটা গুড নিউজ বয়ে আনবে না আপনার জন্যে। সে কিন্তু সেই তার টক্সিক প্যাটার্ন থেকেই অপারেট করবে। যদিও এখানে ভীষণভাবে নেক্সটের এনার্জি ভীষণভাবে এসছে, হাইলাইটেড হয়েছে, তাও আমি বলে রাখছি, হতে পারে কারোর এক্স ফিরছেন, বা এক্সকে এক্সপেক্ট করছেন, বা হয়তো এক্স একটা ফোন করলো, অমনি গলে পড়ে গেলেন, নো,
তার সাথে যদি আপনি আবার সম্পর্কে জড়ান, আবার টাওয়ার মোমেন্ট, আবার ওই বৈরাগ্য, কষ্ট, দুঃখ, এবং তার উদ্দেশ্য একদম ভালো না। সে আবার আপনাকে ম্যানিপুলেট করতে আসছে। আপনার যেটুকু সুখ শান্তি আপনি এই কদিনে অর্জন করেছিলেন, সেলফ হিলিং জার্নিতে ছিলেন, যেটুকু আপনি সুখ শান্তি অর্জন করেছেন সেটাও ছিনিয়ে নিতে আসছে। সাবধান গ্রুপ 2, সাবধান সাবধান সাবধান। আপনারা যদি হ্যাপিলি ম্যারিড হয়ে থাকেন, হ্যাপিলি এনগেজড হয়ে থাকেন, যদি কোনো এক্স যোগাযোগ করার চেষ্টা করে, কোনো প্রয়োজন নেই। আর যদি তার সাথে আপনি যোগাযোগ করেন, তার কাছে যান, ডু অ্যাট ইয়োর ওন রিস্ক। আমি কিন্তু সাবধান করেছিলাম, তখন বলতে আসবেন না যে দিদি আপনি ভুলভাল বলেছিলেন, দিদি ভাই তুমি কেন বলনি। আপনারা যদি হ্যাপিলি সিঙ্গেল হয়ে থাকেন, এক্স আসছে কিংবা নেক্সট আসছে, সাবধান। এই মুহূর্তটা আপনাদের জন্য কিন্তু খুব একটা হ্যাপি এনার্জি নিয়ে আসছে না, খুব একটা হ্যাপি এনার্জি নিয়ে আসেন। এবং আপনাদের বটম অফ দ্য ডেক কে ছিল 9 অফ ওয়ান্স। বন্ধুরা, নিজের এনার্জিকে গ্রাউন্ড করুন, নিজের স্ট্যান্ড নিজেকেই নিতে হবে এবং খুব সাবধান হতে হবে। যারা অলরেডি স্টেবল রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তারা ওই এক্স নেক্সট, পরকীয়া, এক্সট্রা ম্যারিটাল কোনো কিছুর মধ্যে যাবেন না, রিস্কি হয়ে যাবে আপনাদের জন্য। ওকে, দেখবো এঞ্জেলসরা কি আপনাদের অ্যাডভাইস করছে। খুব সাংঘাতিক এনার্জি গ্রুপ 2। এবং আজকাল তো মানে ধর্ষণটা যেন খেলা কথা হয়ে গেছে, কলকাতার বুকেই হচ্ছে এবং কোনো জাস্টিস পাওয়া যাচ্ছে না কোনো ক্ষেত্রেই। মহিলারা খুব সাবধান। Calling in your soulmate, your prayers, affirmation and visualization helps bring you together. বন্ধুরা, আপনাকে অপেক্ষা করতে হবে, হ্যাঁ অপেক্ষা করতে হবে। ফ্রি ইয়োর সেলফ এবং এনগেজমেন্ট, ইয়োর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু হায়ার লেভেল অফ কমিটমেন্ট। বন্ধুরা, আপনার যিনি সোলমেট না, তিনি কিন্তু আসছেন আপনার জীবনে, ঠিক আছে? কলিং ইন ইয়োর সোলমেট, আপনার যে ইয়োর প্রেয়ার্স, অ্যাফার্মেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন হেল্প ব্রিং ইউ টুগেদার। আপনার জীবনে কিন্তু আপনার মানুষটি আসছেন, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কোনো তাড়াহুড়োর এনার্জিতে যাবেন না, বরঞ্চ পজিটিভলি প্রেয়ার করুন, পজিটিভলি অ্যাফার্মেশন করুন এবং ফ্রি ইয়োর সেলফ। ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। কোনো রকমের নেগেটিভ ম্যানিপুলেশন থেকে, কোনো রকমের ওই এক্স এসে ঘ্যান ঘ্যান করলো, আবার আপনি তার সাথে চলে গেলেন, আবার কিন্তু সেই একই রকম টক্সিসিটির মধ্যে পড়বেন। আর অচেনা অজানা কেউ এসে যদি মানে ঢোকার চেষ্টা করে, তাহলে খুব সাবধান। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এনগেজমেন্ট আসে, যারা হ্যাপিলি এনগেজ কারোর সাথে হতে পারে। আপনাদের এনগেজমেন্ট যেটা আংটি বদল যেটা, সেটা সম্ভব হলো। ইয়োর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট। কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রথমেই বলেছি বিয়ে আসছে, যারা আপনারা এনগেজড, বিয়ে হতে পারে। এবং যারা হ্যাপিলি ম্যারিড না, তাদের 1 থেকে 10 মাসের মধ্যে আপনারা সন্তান হওয়ার সম্ভাবনা আছে, সন্তান সম্ভবা হতে পারেন। ওকে, গ্রুপ 2। এবং গ্রুপ 2 আমি তো ওইটা দেখিনি, ভুলেই যাচ্ছিলাম। স্পিরিট গাইডস কি বলছে, এবং এই যে গাইডেন্সটা, এটা শুধুমাত্র আপনার জন্য, আপনার এবং আপনার মানুষটির জন্যও নয়, শুধুমাত্র আপনার জন্য। ওকে, গ্রুপ 2 দেখব কি আসছে। লেট মি বি স্টিল টুডে অ্যান্ড লিসেন টু দ্য ট্রুথ ইন সাইলেন্স। বন্ধুরা, একটু স্থির হন, অস্থির হয়ে পড়বেন না। হয়তো অনেক কিছু সত্যি আপনি জানতে পারবেন, হয়তো অনেক মানুষের মুখোশ আপনার সামনে খুলে যেতে পারে, হয়তো আমার এই রিডিং দেখার পর আপনি সাবধানতা অবলম্বন করলেন, সতর্ক হয়ে গেলেন যে এই মানুষগুলো আপনার সাথে হয়তো দুষ্কার্য করার চেষ্টায় ছিল বা আপনাকে ঠকানোর চেষ্টায় ছিল। তারা বুঝে যাবে যে আপনি সতর্ক হয়ে গেছেন। তো এখানে কি বলছে, লেট মি বি স্টিল, আপনি নিজে আগে স্থির হন, টুডে অ্যান্ড লিসেন টু দ্য ট্রুথ ইন সাইলেন্স, এবং নিজে শান্ত থেকে
সত্যটাকে অনুসন্ধান করবার চেষ্টা করুন। মানসিকভাবে যদি আপনি অস্থির হয়ে পড়েন, বিপর্যস্ত হয়ে পড়েন, বা যেটা আমি আপনাকে গাইড করলাম, কারণ আমার কাজ হলো আপনাদের সঠিকভাবে গাইড করা, তাতে যদি আপনি ভেঙে পড়েন, অস্থির হয়ে যান, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না করে কোনো লাভ নেই। আপনি যদি শ্যাডো ওয়ার্ক না করেন, আপনি যদি সেলফ ফিলিং না করেন, তাহলে তো হবে না। বারবার রিডিং করিয়ে রিডিং দেখে কোনো লাভ নেই সেক্ষেত্রে। ওকে গ্রুপ 2, একটু স্থির হন এবং বোঝার চেষ্টা করুন, আসল সত্যিটাকে অনুধাবন করবার চেষ্টা করুন, ঠিক আছে? এবং কলিং ইন ইউর সোলমেট এসছে, আপনার প্রেয়ার্স, আপনার অ্যাফার্মেশন কিন্তু শোনা হচ্ছে। ঠিক সঠিক সময় আপনি বুঝতে পারবেন আপনার জীবনে যে মানুষটি আসবে সে কিন্তু শক্তভাবে আপনার হাত ধরবে, কিন্তু এইটা সেই মুহূর্ত নয়। এই মুহূর্তে কিন্তু আপনাকে ভীষণ সতর্ক, ভীষণ সাবধান হওয়ার কথা জানানো হচ্ছে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম এক্স অর নেক্সট, এবং নেক্সট না এক্স কে আসছে দেখতে গিয়ে একেবারে সাংঘাতিক এনার্জি চ্যানেল হয়ে গেল, এবং রীতিমতো না ভয়ঙ্কর পরিস্থিতি কলকাতায়, এই যে নিউ টাউনের ঘটনা বা আরজিকর কাণ্ড, জাস্ট মহিলাদের বলা হচ্ছে ভীষণ সতর্ক থাকুন। আবেগ, ভালো, প্রেম, সম্পর্ক, ভালো লাগা, ভালোবাসা সব একদিকে, এবং ক্ষতি হয়ে যাওয়াটা কিন্তু আরেক দিকে। ক্ষতিটা হলে কিন্তু আপনারই হবে, এবং একবার ক্ষতি হয়ে গেলে কিন্তু যতটা শারীরিক ক্ষতি তার থেকে অনেক বেশি মানসিক ক্ষতি। সুতরাং সাবধান, ঠিক আছে? একটু সতর্কতা। তাই বলে কি মানুষজনের সাথে মিশবেন না? তাই বলে কি লোকজনের সাথে বন্ধুত্ব করবেন না? অবশ্যই করবেন, কিন্তু যে যেখানে ডাকছে চলে গেলাম, বা দুদিনের আলাপে অন্ধের মতো তার কথায় বিশ্বাস করে, তার কথায় ভরসা করে বন্ধু বান্ধব নিয়ে সে কোথাও যাচ্ছে, তার সাথে একা একা চলে গেলাম, এই জিনিসগুলো প্লিজ করবেন না, প্লিজ করবেন না। তাতে আপনার রিলেশনশিপ হলে হবে, না হলে না হবে, বিয়ে হলে হবে, না হলে না হবে। অত উতলা হলে পরে কিছু পাওয়া যায় না গ্রুপ 2। নিজেকে একটু স্থির করতে হবে, নিজেকে, নিজের অন্তরকে একটুখানি শান্ত সুস্থিত করতে হবে। ওকে? সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং সাবধানে ভীষণ থাকবেন গ্রুপ 2। ওকে? দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। টাইম টু ক্লিয়ার দ্য এনার্জিজ। লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্রুপ 3 যারা এই কফি ব্রাউন, ডার্ক কফি ব্রাউন কালারের এই নেল পলিশটি চুজ করেছেন, প্রথমে তো দেখে নেব এই মুহূর্তে আপনি কি অবস্থায় রয়েছেন। বন্ধুরা, প্রথমেই বলে রাখি এটি কিন্তু জেনারেল রিডিং। সমস্ত এনার্জিজ আপনার সাথে যে মিলবে এমন কিন্তু নয়। যেটি আপনার সাথে মিলছে শুধু সেটি আপনি অ্যাকসেপ্ট করবেন। বাকি এনার্জিজ আপনার জন্য নয়। অনেকে দেখছেন, বাকি এনার্জিজ হতে পারে অন্য কারোর জন্যে। যদি পুরোটা আপনার সাথে না মেলে, আরও দুটো গ্রুপ আছে, সেই গ্রুপেও আপনি দেখতে পারেন। হয়তো এটি আপনার গ্রুপ নয়, অন্য গ্রুপ থেকে আপনি সিমিলার এনার্জি পেয়ে যাবেন। ওকে, গ্রুপ 3 দেখব এই মুহূর্তে আপনি কেমন আছেন, বা আপনার জীবনে কি চলছে। আপনি কি সিঙ্গেল, না এনগেজড, না সদ্য ব্রেকআপ থেকে উঠেছেন, না অনেক দিন আগে ব্রেকআপ হয়ে গিয়েছিল, এই মুহূর্তে নিজের সিঙ্গেলহুড এনজয় করছেন, নাকি কারোর সাথে এনগেজ হয়ে রয়েছেন, তাও এক্সের কথা মনে মনে ভাবেন, বা হয়তো এই মুহূর্তে আপনি এই সম্পর্কটিতে খুশি নন, নিজের লাভ লাইফে একটা পরিবর্তন চাইছেন, নেক্সট কাউকে এক্সপেক্ট করছেন। দেখব আপনি কোন কন্ডিশনে রয়েছেন। ওকে, গ্রুপ 3, গ্রুপ 3 কিং অফ সোর্ডস, মাথা টাথা ভীষণ গরম হয়ে রয়েছে গ্রুপ 3।
9 of Pentacles. Okay. 10 of Cups. আচ্ছা। 7 of Cups. 3 of Pentacles. The Hierophant. Queen of Cups. Four of Cups. Okay. Bottom of the deck, 2 of Pentacles. বন্ধুরা, আপনারা যারা সিঙ্গেল তারা প্রেমে পড়েছেন এই মুহূর্তে। যারা হ্যাপিলি সিঙ্গেল তারা কারোর প্রেমে পড়েছেন। খুব সম্ভবত আপনার অফিসের বস বা আপনার টিচার, আপনার গুরু বা মেন্টর, আপনি তার কাছে কোনো কিছু শেখেন, সেটা পড়াশোনা হতে পারে, নাচ, গান, ক্যারাটে, এবং আপনি তাকে ম্যানিফেস্ট করে চলেছেন মনে মনে, ভীষণ পছন্দ করেন। কেউ কেউ অফিস কলিগের প্রেমে পড়তে পারেন। আপনাদের মধ্যে কেউ কেউ গ্রুপ 3 একজন এমন মানুষের প্রেমে পড়েছেন যিনি ভীষণ মেজাজি। তিনি আপনাকে পাত্তা দেন না, আপনি তার পাত্তা পাওয়ার চেষ্টা করে চলেছেন, বাট পাচ্ছেন না বলে আপনারও মেজাজ ভীষণ গরম হয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ, আপনারা কারোর সাথে তো এনগেজড বা লিটারালি ম্যারিড, আপনাদের লাইফে কিন্তু নতুন প্রেম, নতুন ভালোবাসা এসে দস্তক দিচ্ছে এবং আপনারা বুঝতে পারছেন না যে কি করবেন। একটা এক্সট্রা ম্যারিটাল করবেন নাকি করবেন না। যারা হ্যাপিলি এনগেজড, কারোর সাথে হয়তো রিলেশনশিপে রয়েছে, কেউ আপনাকে প্রপোজ করেছে এই মুহূর্তে, আপনারও মনের মধ্যে একটু নাড়াচাড়া, একটু হালচাল যাকে বলে হিন্দিতে হচ্ছে, বাট আপনি বুঝতে পারছেন না এই মুহূর্তে কী সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি যার সাথে এখন এনগেজ রয়েছেন তার সাথে সম্পর্ক শেষ করেই নতুন মানুষটিকে জীবনে নিয়ে আসবেন নাকি কি করবেন? এবং যারা ম্যারিড তারা ভাবছেন যে তারা নিজেদের সংসার পরিবারটাকে এক সাইডে রেখে দিতে চাইছেন। তারা এমন নয় যে ডিভোর্স করতে চাইছেন, বাট মনে মনে ভাবছেন যে এটা পরকীয়া করা যায় কি না। গ্রুপ 3, বা হতে পারে যে আপনার জীবনে এমন কোনো মানুষ রয়েছে গ্রুপ 3 যিনি ম্যারিড, যার জীবনে নিজের স্বামী বা স্ত্রী, সন্তানাদি ইত্যাদি রয়েছে। আপনি তার প্রেমে পড়ে বসে রয়েছেন, আপনি তাকে ভালোবাসেন এবং সে কনফিউজড। ওকে গ্রুপ 3 ইদার অর, কারণ এনার্জি কিন্তু মিরর করে, ইদার অর। হয় আপনি ম্যারিড বা আপনি এনগেজড, আপনার জীবনে কেউ চলে এসছে যাকে আপনি বুঝতে পারছেন না, তাকে গ্রহণ করবেন, বর্তমান মানুষটিকে বর্জন করবেন, বা যদি ম্যারিড হয়ে থাকেন বুঝতে পারছেন না যে একটা এক্সট্রা ম্যারিটাল কি করা যেতে পারে কোনোভাবে, রিস্ক হয়ে যাবে না তো। অর আপনি যাকে ভালোবাসেন তার জীবনে অলরেডি কেউ রয়েছে এবং সে আপনাকে গ্রহণ করবেন না বর্জন করবেন সেই ব্যাপারে সে কনফিউজড। হতে পারে সে এনগেজড কারোর সাথে, তার একটা স্টেবল রিলেশনশিপ রয়েছে, বা সে ম্যারিড, সে মানুষটি বিবাহিত বা বিবাহিতা, তার সন্তানও রয়েছে এবং সে আপনাকে একসেপ্ট করতে চাইছে না। ইনি আপনার শিক্ষাগুরু হতে পারেন, আপনার অফিসের বস হতে পারেন, আপনার কাজের জায়গার কর্মকর্তা হতে পারেন, আপনার সিনিয়র হতে পারেন, হতে পারে আপনি কোথাও কাজ করেন বা এর সাথে একসাথে ব্যবসাপাতি করেন, আপনার সিনিয়র হতে পারেন, বা আপনারা একসাথে কোনো ব্যবসা করেন, একসাথে কোথাও কাজ করেন এবং এই মানুষটি যথেষ্ট মেজাজি, রাশভারী, এবং তার থেকে আপনি পাত্তা পাচ্ছেন না বলে এই মুহূর্তে কনফিউজ হয়ে রয়েছেন। গ্রুপ 3 এটা পসিবল হতে পারে, বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনারা একদম সিঙ্গেল, বা এমন কোনো মানুষের সাথে এনগেজ আপনারা হতে চাইছেন যিনি মেজাজি।
সে আপনাকে নিয়ে কনফিউজ এবং আপনিও কিছুটা কনফিউজ। গ্রুপ 3 দেখে নেব গ্রুপ 3 আপনাদের জীবনে কে আসে। এক্স অর নেক্সট, এক্স অর নেক্সট, এক্স অর নেক্সট। বন্ধুরা, অনেক সময় আমরা ভুল করি, আমরা থার্ড পার্টি বুঝতে ভুল করি। যদি আপনি যাকে ভালোবাসেন তার জীবনে অলরেডি কেউ ছিল, তার স্ত্রী বা তার স্বামী বা আছে, এই মুহূর্তে আছে তার স্ত্রী বা তার স্বামী, তার সন্তান, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা থার্ড পার্টি নন, আপনি থার্ড পার্টি। থার্ড পার্টি কে সেটা বুঝতে হবে। আপনার মানুষটির জীবনে যদি অলরেডি আগে থেকেই তার স্ত্রী, তার পুত্র, কন্যা ইত্যাদি থেকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি থার্ড পার্টি। এবং সাধারণত নিজের সংসার পরিবারকে ত্যাগ করে নতুন সম্পর্কে জড়ানোর আগে মানুষরা অনেক কিছু ভাবে। সেক্ষেত্রে তার স্ত্রী বা তার সন্তানদের থার্ড পার্টি ভেবে বা তার স্বামী বা তার সন্তানদের থার্ড পার্টি ভেবে কষ্ট পেয়ে কোনো লাভ নেই, সেখান থেকে মুভ অন করাটাই শ্রেয়। ওকে, থার্ড পার্টিটাও বুঝতে হবে। আপনি যেখানে থার্ড পার্টি, সেখানে যে মানুষটি অলরেডি এনগেজড, সে হয়তো দুদিন আপনার সাথে মিষ্টি কথা বলেছিল বা অনেক আশা ভরসার কথা শুনিয়ে আপনার সুযোগ নিয়েছিল, সেক্ষেত্রে সেই কাজটা তার প্রতারণা। আপনি সেই প্রতারক মানুষটিকে যতই ভালোবেসে থাকেন, এটি আপনার ভুল। ওকে, গ্রুপ 3। এবং সেক্ষেত্রে কিন্তু মুভ অন করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ থার্ড পার্টিটাও আমাদের বুঝতে হবে যে কে থার্ড পার্টি। আমরা যদি তার জীবনে থাকা মানুষদেরকে থার্ড পার্টি বলে ধরে নিই, যারা অলরেডি অনেক দিন ধরে আছেন, সেক্ষেত্রে কিন্তু দ্যাট ইজ রং। সেক্ষেত্রে আমরা কিন্তু থার্ড পার্টি। ওকে, এবং এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে সাধারণত মুভ অন করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন, আপনার জীবনে কেউ না থেকে থাকে। গ্রুপ 3 দেখবো এক্স অর নেক্সট, কে আসছে আপনাদের জীবনে। এক্স অর নেক্সট, এক্স অর নেক্সট। কার একেবারে লাফিয়ে লাফিয়ে পড়তে চাইছে, ক্যামেরা সব কাঁপিয়ে টাপিয়ে অস্থির করে দিচ্ছে। খুব উত্তেজিত, খুব উত্তেজনা রয়েছে এই গ্রুপ 3-তে না, আমি ভীষণ উত্তেজনা পাচ্ছি এবং একটা থার্ড পার্টির ভাইবস এবং ভীষণ এক্সাইটমেন্ট, রাগ, ক্রোধ, ক্ষোভ প্রচণ্ড রয়েছে, যেটা আমি অন্য দুটো গ্রুপে পাইনি। কিন্তু হুইল অফ ফরচুন, ওকে, দ্য ফুল, শূন্য থেকে শুরু, 6 অফ ওয়ান্স, ওকে ওকে, দ্য টাওয়ার, 2 অফ সোর্ডস। দেখুন বন্ধুরা, আমি যেটা বলছিলাম না সেটাই কিন্তু কার্ডে আসে, দ্য এম্পারার, 3 অফ সোর্ডস, হার্টব্রেক। বন্ধুরা, আপনাদের কিন্তু কষ্ট বা দুঃখ ততদিন কমবে না যতদিন আপনারা এই কনফিউশনে থাকবেন। কোনো এনগেজড মানুষ, অলরেডি এনগেজ মানে গুরুতরভাবে এনগেজড, তারা হয় ম্যারিড নয় বহুদিনের সম্পর্কে এনগেজড, তাদেরকে যদি আপনি ম্যানিফেস্ট করতে থাকেন সমানে, তাহলে কিন্তু আপনারা নতুন রিলেশনশিপ নিজের জীবনে 3D লেভেলে গ্রাউন্ড করতে পারছেন না, কনফিউজিং এনার্জিতেই রয়ে যাবেন এবং প্রচুর মনোকষ্ট, হার্টব্রেক, দুঃখ, কষ্ট, অনুতাপ, পরিতাপের এনার্জিতেই থাকছেন। 3 অফ সোর্ডস, ওকে। নাইট অফ কাপস, আপনি ভীষণ রোম্যান্টিক, ভালোবাসেন মানুষটিকে, কিন্তু আপনার ভালোবাসাটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে না। কিং অফ পেন্টিকলস, যেই মানুষটিকে ভালোবাসেন সে কিন্তু নিজের স্টেবিলিটির জায়গা থেকে অপারেট করবে আপনাকে কিন্তু, এবং ম্যাজিশিয়ান এসছে দেখুন, আপনাকে বলা হচ্ছে যে আপনার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, আপনি মুভ অন করুন। ওকে, নতুন সম্পর্ক আসছে,
বাট আপনি যতদিন এই কনফিউশনের এনার্জিতে থাকবেন না, কোনো ফ্রেশ রিলেশনশিপ, নতুন রিলেশনশিপ, হয়তো আপনি একজন এনগেজড মানুষকে ভালোবাসেন, তার পরিবার রয়েছে, সংসার, সন্তান রয়েছে, বা সে হয়তো এনগেজড কারোর সাথে, স্টেবল রিলেশনশিপে রয়েছে, সে কিন্তু সেই রিলেশনশিপটা ভেঙে আপনার কাছে আর ফিরবে না। এবং নতুন যে মানুষটি আপনার জীবনে আসছে, তাকে কিন্তু, যেহেতু আপনি নিজে কনফিউজড হয়ে থাকছেন, আপনি কিন্তু সেই এনার্জিটাকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার জায়গায় নেই, এবং আপনাকে কিন্তু দুঃখ কষ্টই সহ্য করতে হবে। কমপ্লিশন আসছে না, সেখানে টাওয়ার চলে আসছে। ধরুন আপনি এমন কাউকে ভালোবাসছেন যিনি অলরেডি কারোর সাথে ঝুলে রয়েছেন, তিনি হয়তো মাঝখানে একটুখানি আপনার সাথে দুটো মিষ্টি কথা বলে হয়তো আপনার অ্যাডভান্টেজ নিয়েছিল, এখন সে আর যোগাযোগ করতে চাইছে না, কথাবার্তা বলতে চাইছে না, এবং আপনি তার সাথেই ম্যানিফেস্ট করে যাচ্ছেন। কোনো কিছু তো পাবেনই না, উল্টে কিন্তু আপনারই কষ্ট, আপনারই দুঃখ। তার থেকে যেই মানুষটি ফ্রেশ, হয়তো এমন একজন মানুষ আপনাকে চাইবেন বা ভালোবাসবেন, বা এমন একজন মানুষের সাথে আপনার আলাপ হলো যার জীবনে কেউ নেই, যিনি আপনাকে পছন্দ করলেন, ভালোবাসলেন, এবং আপনারা একটা ফ্রেশ স্টার্ট করতে পারলেন। সেই ফ্রেশ স্টার্টের জায়গাটা কিন্তু ততক্ষণে ক্ল্যারিটি পাবে না বন্ধুরা, যতক্ষণ না আপনি নিজের মনের মধ্যে এই কনফিউশনের এনার্জি থেকে বেরিয়ে আসতে পারছেন। যেই মানুষটির পিছনে আপনি পড়ে রয়েছেন, সে কিন্তু নিজে যথেষ্ট স্টেবল রয়েছে, এবং সে তার স্টেবিলিটিকে কোনো মুহূর্তেই, কোনো মূল্যেই হারাবে না। বাট মাঝখান থেকে কি হচ্ছে, আপনি কিন্তু নিজের ক্ষতি করে চলেছেন। এবং যদি উল্টোটা হয়ে থাকে, যে আপনি নিজে স্টেবল, আপনার জীবনে যথেষ্ট সুখ, সমৃদ্ধি, শান্তি, সম্পর্ক সবই রয়েছে, বাট আপনি একটা, মানে জাস্ট টু চেঞ্জ দ্য টেস্ট অফ লাইফ, মানে নিজের জীবনের স্বাদটাকে একটু পরিবর্তন করবার জন্য একটা পরকীয়ায় জড়াতে চাইছেন, বা একটা থার্ড পার্টিকে এন্ট্রান্স দিতে চাইছেন বন্ধুরা, কনফিউশন এনার্জিতে থাকবেন, এবং একটা ড্রাস্টিক চেঞ্জ, আপনার জীবন কিন্তু সেই দিকে চলে যাচ্ছে, সেই দিকে প্রবাহিত হচ্ছে, যেটা খুব একটা সুখকর নয়। তার থেকে নিজের এম্পায়ার এনার্জিতে থাকুন, সেলিব্রেট করুন। আপনাকে ঈশ্বর যথেষ্ট দিয়েছেন, যথেষ্ট নাম, যশ, অর্থ, খ্যাতি, রেকগনিশন, যেটুকু আপনার ভাগ্যে পাওয়ার আপনি পেয়েছেন, সেইটুকু নিয়ে সুখে শান্তিতে থাকুন বন্ধুরা, ওকে? এবং এখানে কিন্তু যারা সিঙ্গেল, তাদের জীবনে কিন্তু নেক্সটের এনার্জি, এবং এখানে যদি এক্স এক্স আসেও, এক্স হয়তো আপনার, যিনি এক্স হয়ে গেছেন, তিনি হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন, কিন্তু সে কিন্তু নিজে একটা অথরিটিতেই থাকতে পছন্দ করবে। সে কিন্তু নিজের পার্সোনাল যে একটা স্পেস, বা নিজের একটা ব্যক্তিত্ব, নিজের একটা ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত সুখ সুবিধা এবং ব্যক্তিগত বিবেচনা বোধকে ত্যাগ করে এমন কিছু করবে না আপনার জন্যে, যেটা কিন্তু আপনাকে আলাদা করে কিছু একটা দিতে পারবে। তো এক্স যদি ফেরেও না আপনার জীবনে, তাহলে সেখানে কিন্তু পেইনফুল সিচুয়েশন। এবং কোথাও এখানে নেক্সট আসতে চাইছে, আপনি নেক্সটকে আসতে দিচ্ছেন না, খুব কমপ্লিকেটেড হয়ে রয়েছে সিচুয়েশনটা গ্রুপ 3 এর। নেক্সট আপনার জন্য কিন্তু অনেক সুখ, খুশি, আনন্দ নিয়ে আসছে, বাট কোথাও আপনি স্টাক এনার্জিতে রয়ে গেছেন, আপনি ওই এক্সকেই ম্যানিফেস্ট করে চলেছেন। বন্ধুরা, আপনাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স দেখবো কি আছে। এঞ্জেলস, স্পিরিট গাইডস, প্লিজ সাজেস্ট ফর গ্রুপ 3। একসাথে অনেক কার্ড পড়ছে। গ্রুপ 3রা ভীষণ এক্সাইটেড, কেউ কেউ ভীষণ ক্ষুব্ধ, দুঃখিত। গ্রুপ 3, রিলিজ ইউর এক্স। দেখুন বন্ধুরা, চিলড্রেন, your love life is being affected by your children. Chemistry, there is a strong magnetic attraction here. বন্ধুরা, সেক্সুয়াল অ্যাট্রাকশন তো প্রচুর রয়েছে আপনার এক্সের প্রতি, আপনার বা যাকে আপনি মনে মনে পছন্দ করেন, ভালোবাসেন, তার প্রতি। বাট রিলিজ ইউর এক্স, স্পষ্টই বলা হয়েছে, দ্য টাইম হ্যাজ কাম টু ক্লিয়ার ইউর এনার্জি। আপনি যদি এনগেজ হয়ে থাকেন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার যদি সন্তানাদি থেকে থাকে,
এই সন্তানদের শুভত্বের স্বার্থে আপনাকে বলা হচ্ছে যে প্লিজ থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন। আপনার লাভ লাইফ কিন্তু আপনার সন্তানদের দ্বারা এফেক্টেড হবে। মানে এখানে কি, আপনি যদি নিজের সংসার সন্তানকে বাদ দিয়ে কোনো অন্য জায়গায় জড়াতে চান না, আপনি সেখানে নিজের মন বসাতে পারবেন, নিজের সংসারটাকে আরও অসুখের করে তুলবেন। ওকে, এবং যারা এক্সের এনার্জি থেকে বেরোতে পারছেন না, যারা অলরেডি এমন মানুষের সাথে এনগেজ হতে চাইছেন যিনি হয়তো আপনাকে আশা ভরসার কথা শুনিয়ে কেটে পড়েছে, অলরেডি এনগেজড কারোর সাথে, সময় এসে গেছে বন্ধুরা। প্লিজ, আপনাদের মধ্যে স্ট্রং কেমিস্ট্রি থাকতে পারে, হয়তো সে আপনার অ্যাডভান্টেজ নেবে বলে এখনও অনেক রসালো কথাবার্তা বলে, আপনাকে উস্কায়। আপনি নিজের সোলমেটকে কিন্তু খুঁজে পাবেন বন্ধুরা। ওকে, প্রেয়ার করুন। বাট প্লিজ এই এনগেজমেন্ট, বাট প্লিজ এই এক্সের এনার্জি থেকে বেরোন। টক্সিক এক্স যদি ফিরে আসে, বা যারা একসময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, আপনার অসহায়তার সময় যারা গুরুত্ব দিতে চায়নি, আপনার অসহায়তাটাকে দেখতে চায়নি, আপনাকে একা করে দিয়ে চলে গিয়েছিল, তারা আপনার জীবনে যদি ফিরেও আসে, একই কাণ্ডের পুনরাবৃত্তি ঘটবে, একই কাণ্ডের পুনরাবৃত্তি ঘটবে, এন্ডলেস সাইকেল লুপের মতো চলে। তো আপনি কি নিজেকে আবার ক্ষতবিক্ষত করতে রাজি? সেটা একটু ভেবে দেখবেন। গ্রুপ 3 স্পিরিট গাইডসদের কি মেসেজ রয়েছে দেখব, শুধু আপনার জন্য। এই লাস্ট কার্ডটা আমি বার করছি শুধু আপনার জন্য বন্ধুরা। I am committed to bringing forth my greatness. I will no longer play small. বন্ধুরা, আপনাদের কমিটেড থাকতে বলা হচ্ছে, ঠিক আছে? সৎ থাকুন, সৎভাবে জীবনযাপন করুন, নিজের কাছে সৎ এবং পরিষ্কার থাকুন। ওকে, নিজে যদি আপনি অলরেডি কারোর সাথে এনগেজড বা খুব স্টেবল রিলেশনশিপে রয়েছেন, থার্ড পার্টিকে ডেকে আনবেন না। নিজে যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন, কাউকে ভালোবাসুন না কমিটেড হয়ে। আপনাদের তো কেমিস্ট্রি এসছে, কেমিস্ট্রি, সিঙ্গেলদের কথা আমি একেবারেই বলতে ভুলে যাচ্ছি এখানে। কেমিস্ট্রি তো এসছে, যারা সিঙ্গেল হয়তো কোনো সিনিয়রকে পছন্দ করেন এবং সেই সিনিয়রের লাইফে কেউ নেই, কমিটমেন্টের উপর জোর দিন, নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখুন, আপনাদের মিলন হবে। আর যদি আপনারা এনগেজ হয়ে থাকেন অলরেডি, থার্ড পার্টিকে এন্ট্রি দিতে চাইছেন, প্লিজ অনেস্ট হন। আর আপনারা যদি এমন কারোর সাথে এনগেজ হয়ে থাকেন বা এমন কারোর সাথে সম্পর্কে ছিলেন যার জীবনে আপনি থার্ড পার্টি, যাদের জীবনে আপনি থার্ড পার্টি, প্লিজ মুভ অন ফ্রম দ্যাট এনার্জি। কোনো লাভ নেই। আপনাকে বুঝতে হবে থার্ড পার্টি কে। ওকে, সো আই এম কমিটেড টু ব্রিঙ্গিং মাই গ্রেটনেস। নিজের যে মহানুভবতা, নিজের সততা, সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। আই উইল নো লঙ্গার প্লে স্মল। আপনাকে নিজের ক্ষুদ্র স্বার্থ দ্বারা অধিগ্রহিত হতে বা নিজের ক্ষুদ্র স্বার্থ দ্বারা পরিচালিত হতে মানা করা হচ্ছে। নিজের স্বার্থটুকু শুধু দেখবেন না বন্ধুরা, বৃহত্তর স্বার্থের কথা ভাবুন, মুক্ত চিন্তা করুন। আপনি যদি সৎ থাকেন তবেই কিন্তু আপনি ঈশ্বরের সাহায্য পাবেন, ডিভাইনের সাহায্য পাবেন। অসততার পথে, শুধুমাত্র কামনা বাসনা দ্বারা পরিচালিত হয়ে অসৎ পথে যদি এগোন, সেখানে কিন্তু আলটিমেটলি কিচ্ছু, লাভের ঘর শূন্য। হয়তো কিছু কিছু মানুষের খারাপ লাগতে পারে আমার কথায়, হয়তো ভালো নাও লাগতে পারে। তাদেরকে আমি এটুকুই বলতে চাই যে যেটা সত্য, করা হলেও যেটা সত্যি কথা সেটাই আমি বলছি, এবং কার্ড আমাকে যেভাবে গাইড করছে আমি সেভাবেই বলছি। আই এম জাস্ট আ মিডিয়েটর। ওকে, সো গ্রুপ 3 আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট মেসেজ এলো এবং খুব সিরিয়াস মেসেজ। গ্রুপ 2, গ্রুপ 3, both of the groups are in a very serious condition. So X or next খুব লাইট একটা
এনার্জি রিডিং ছিল, বাট দেখুন কত সিরিয়াস জিনিসপত্র সব সামনে চলে আসে, সারফেসে কত সিরিয়াস জিনিসপত্র চলে আসে, কত কিছু অ্যাটিউন্ড হয়ে যায় আমাদের সাথে। সো গ্রুপ 3, এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।